গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে এটা মর্নিং বলার থেকে ইভিনিং বললেই মনে হয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন আপনারা। আসলে বুঝতেই তো পারেন, সংসারের কাজকর্ম কমপ্লিট করলে বাচ্চাদেরকে সামলিয়ে এক দিন ভিডিও ছাড়তে আমার সত্যি লেট হয়ে যায়। আর আপনাদেরকে আমি আরও বেশি ধন্যবাদ জানাতে চাই এই কারণে, দেরিতে ভিডিও ছাড়লেও আপনারা সুন্দরভাবে দেখেন এবং সেটা কমেন্ট করে জানান। তো ভিডিও শুরুতে প্রথমেই বলে থাকি, ভিডিওটা দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখতে শুরু করবেন। আর সবশেষে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে একটা নতুন দিন, আজকে মঙ্গলবার। সরস্বতী পুজোর রেশ আপাতত মোটামুটি সবারই কেটে গেছে। তো চলুন আজকের আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করি। এই টাইম ফুলের গাছগুলি গ্রীষ্মকালে বসিয়েছিলাম, তবে প্রতিদিন জল দেওয়ার জন্য দেখুন গাছগুলি কিন্তু বেশ সতেজ এবং টাটকা আছে। বেসিক্যালি শীতকালে টাইম ফুলের গাছগুলি কিন্তু মারা যায়, তবে আমার কাছে দেখলাম গাছগুলি মরেনি। দু চারটে ডালপালা শুকিয়ে গেছে ঠিকই, তবে এখনও পর্যন্ত সতেজ ঠিকঠাকভাবেই আছে। তো সামনের এই গাছটাতে জানেন একটা কাকের বাসা করেছে। আর দেখুন আমাদের হিমসাগর গাছের দু তিনটে ডালে সবে মুকুল ধরেছে। আজকেই ছাদে উঠে দেখতে পেলাম, তবে পায়ে ব্যথার কারণে 2-3 দিন ছাদে উঠতে পারিনি। আর এদিকে সুপারি গাছগুলোতেও দেখলাম বেশ সুন্দরভাবে সুপারির ফুল এসছে। আজকের আপনাদের দাদাভাই বাজার থেকে সকাল সকাল নিয়ে এসেছিল বাংলাদেশের খুব চেনা পরিচিত আর টেস্টি মাছ, কাচকি মাছ। তো চলুন আজকের আপনাদের সঙ্গে কাচকি মাছের দুটো রেসিপি শেয়ার করব। প্রথমেই মাছগুলি ভেজে নেব, আর তার সাথে আজকের কী রান্নাবান্না করব সেটা তো আছেই, সেটা আপনারা ভিডিও দেখতে পেয়ে যাবেন যে আজকের কী রান্নাবান্না করেছি। তো প্রথমে মাছগুলি ভাজা বসিয়ে নিলাম, তবে সব কটা মাছ একসাথে তো ভাজা করা যাবে না, তাই খেপে খেপে মাছগুলিকে ভাজলাম। আর এই ধনেপাতাগুলি আপনারা যে ছাদে দেখলেন আমাদের গাছের ধনেপাতা, মাছের ঝালে দেবো দেখে আপনাদের দাদাভাই তুলে এনেছে। তো মাছগুলি বেশ কড়া করে ভাজি। আমাদের বাড়িতে মাছ ভাজা তো কড়াই হয়ে থাকে, আপনারা জানেন। প্রথম খোলার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এরপরে আবার আর এক খেপে দিয়ে দেবো মাছ ভাজাটা। কিছুটা মাছ আজকের কালো জিরে ফোড়ন দিয়ে, আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে একদম একটু ঝাল ঝাল করে, একদম শুকনো করে ঝাল করেছি। আর কিছুটা মাছ করেছি টক। তো চলুন রেসিপিগুলি দেখতে থাকুন। 2 দিন পুজো উপলক্ষে ছুটি ছিল মেয়েদের, টিউশন স্কুল সব কিছুই। তবে আজ থেকে পড়া চালু হয়ে গেছে, তাই একটুখানি আমার ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেল। দুপুরবেলায় ভিডিওটা সব কিছুই করে রেখেছি, মানে যা যা এডিট করতে লাগে, সাউন্ড অফ করতে লাগে, যা যা কাজ আমাদের করতে লাগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে বা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে, সেই সমস্ত কাজ আমরা যারা করি জানি কতটা সময় সাপেক্ষ, কতটা পরিশ্রম করার ফলে আপনারা একটা পুরো এডিট করা একটা সুন্দর নিখুঁত ভিডিও আমাদের দেখতে পান। তো সেসব করতে করতেই চোখটা একটু লেগে গেছিলো। আর বিকেলে উঠে মেয়েদের পড়া ছিল, আপনাদের দাদা ভাইয়ের অফিস ছিল, তাই একটু রান্নাবান্না সারতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, এক দিন তো দেরি হতেই পারে, তাই না বলুন? তো মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে নিয়েছি। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা করে নেওয়ার পরে ঝিরি করে কেটে রাখা আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলুটা বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর যে অনেকটা পরিমাণ টমেটো আপনারা দেখলেন, সেটাতেই টক বানাবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছের ঝাল করব, আর আপনাদের দাদাভাই বলল মাছের ঝালটা বেশ ভালো করে বানিও, তাই একটু ভালো করে তো বানাতেই হবে। আর আজকে আমার বড় মেয়ের স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল, তবে ও বোনকে নিয়েই গেছে, তাই ওরা দুই বোন দুপুরে আজকের ঘরে ভাত খায়নি। দুপুরে আজকের আমরা 3 জনেই খেয়েছি, আমি, বাবা আর আপনাদের দাদাভাই। তো মশলাপাতি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কিছুটা মাছ আমি আলাদা জায়গায় তুলেই রেখেছি, আর বাকি ভাজা মাছটা দিয়ে দিলাম, ভালো করে আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব। আর বেশি জল দিইনি, আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর ভালো করে কষানোর ঠেলায় আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, খালি মাছটা অল্প একটু জলে ফোটালেই হয়ে যাবে। এখন মাছটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখন আরও একটুখানি কষানোর জন্য ছেড়ে দেবো, তারপরেই অল্প একটু জল অ্যাড করব। আপনারা দেখলেন মাছের পরিমাণটা যতটা ছিল, আর একটু কষানোর পরে পরিমাণটা কিন্তু আরও একটু কমে গেল, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। আর এখন ফুটে গেলেই ধনেপাতাটা ছড়িয়ে নামিয়ে ফেলবো কাচকি মাছের ঝাল। তবে জানেন তো, খেতে না বেশ ভালো হয়েছিল। গরম ভাতের সাথে এই শুধু মাছের ঝালটা দিয়েই কিন্তু খিদের সময় এক থালা ভাত উঠে যাবে। আপনারা চাইলে একদিন রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন, কাছ থেকে দেখিয়ে দিই, মাছের ঝালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে টকটা বসাবো। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, তেলটা গরম হতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো, আর তারপরে ঝিরি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে আর ঢেকে দেবো, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। আর এদিকে মেয়েদের সাথে বকবক করে যাচ্ছি। দুইজনে মিলে যাবে ঠিকই, তবে চিল্লামিল্লি কান্নাকাটি। আমার ছোটোটা জানেন তো ভীষণ কাঁদে, একটু এদিক থেকে ওদিক হলেই বেশ ও মা করে চিৎকার দিয়ে ওই যে কান্না আরম্ভ করবে। ওর কান্না থামতে মানে কি বলবো, ভগবানও জানে না যে ওর কান্নাটা কখন থামবে। এত ছিচকাদুনে, এত বড় হয়ে গেছে, ক্লাস 2-এ পড়ে, তাও এখনও সেই একটু কিছু এদিক থেকে ওদিক হলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। তো যাই হোক, আমি এখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো। আর লবণটা আমি একেবারে পরিমাণ মতন দিয়ে দিলাম, যাতে পরে আর জল দেওয়ার পরে লবণ না দিতে লাগে। তো এখন ঢাকনাটা খুলে দেখলাম বেশ সুন্দর টমেটোটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আর এখানে শুধু টমেটোই আমি দেবো না, তাও টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটুখানি তেঁতুল। দেখুন, তেঁতুলটাও দিয়ে দিলাম, কেন শুধু টমেটোর টকটা না খুব একটা টক হয় না, তাই আজকে টমেটোর টকে একটুখানি তেঁতুল দিলাম। আর যে কটা মাছ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেই মাছ কটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে জলটা আমি অ্যাড করে দেবো। আপনাদের দাদাভাই বললো টকটা একটু বেশি করেই করো, তাই একটু জলের পরিমাণটা বেশিই দিলাম আর কি। তো এখন টকটা টকবক করে ফুটে গেলেই টকটা রেডি হয়ে যাবে। আর টকের সাথে আমাদের সেই পাতুরি, আজকের আর মাছও এনেছিল, কাচকি মাছ আর মাছ এনেছিল। আজকের অনেক দিন পরে কিন্তু আর মাছের পাতুরিটা আমি করলাম। 2 দিন এর আগে কাটাপোনা মাছ দিয়ে করেছি, আর আজকে করেছি আর মাছ দিয়ে। তো দেখুন, এখন টকটা কিন্তু আমার হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর টকটাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন মাছের পাতুরিটা বসিয়ে ফেলা যাক। মাছটা বাজার থেকে এনে ধুয়ে ঠুয়ে দিয়েছিল, আর মাছের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদটা তো দিই না পাতুরিতে, আপনারা জানেন, তাই লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর একটু বেশি পরিমাণ লবণ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম। আর তারপরে দেখতেই পেলেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঝিরি করে কেটে রাখা আলু, আর ওপর থেকে সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে মেখে নিলাম। পাতাগুলি বিছিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো আলু। আজকে 2খানা পাতুরি করেছি, কেননা মেয়েদের পাতুরিটা রেখে দিয়েছি, ওরা কালকে খাবে। আর আমাদের 3 জনের 3 পিস মাছ দিয়ে এই বেলাটা করে নিয়েছিলাম। আর আজকে রাত্রিবেলায় হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর ডিম তড়কা। তো একটা পাতুরি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আর একটা তৈরি করাটা আর করলাম না, এই যা। এবার গ্যাসের ওপর তুলে দিয়েছি। এবার পাতুরিটা হতে মোটামুটি 1.25 ঘন্টা মতন লাগবেই। তবে আজকের পাতুরিটাও কিন্তু যেমন লাল হয়েছিল দেখতে, আর তেমনই ঝাল হয়েছিল খেতে। মেয়ে বলেছিল, মা আজকের পাতুরিটা একটু ঝাল করে করো তো। তবে আমাদের বেশি ঝাল লাগেনি, আপনাদের দাদাভাইয়ের একটু ঝালটা বেশিই লেগেছে। তো পাতুরিটা আমার অর্ধেকের বেশিই হয়ে গেছে, একটু উল্টে দিলাম, আর এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন পাতুরিটা সামনে থেকে একটু দেখিয়ে দিই খুলে। প্রতিদিনই তো পাতুরি খোলাটা দেখাই, তাই আজকের পাতুরিটা খুলে নিয়েই একেবারে দেখালাম। আজকের ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।